এবার হুড়মুড়িয়ে বাড়তে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের আলুর দাম। উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরেজে এই অবস্থায় কিন্তু আলুর দাম তত্ত্বড়িয়ে বাড়তে শুরু হয়েছে। আর কী কারণে এই ধরনের আলুর দাম পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামগুলিতে বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে চাড়তে শুরু করেছে, সেই বিষয়ে তথ্য জানব কোন কোন কোল্ড স্টোরগুলিতে আজ আলুর দাম রেডি হিসাবে বন্ড হিসেবে বাড়তে দেখা যাচ্ছে। বিস্তারিত বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ সরকার আলু চাষি ভাইদের আলুকে নিয়ে কোল্ড স্টোরে থাকা আলুকে নিয়ে কিন্তু ব্যাপক ভাবতে শুরু করেছেন। প্রত্যেক বছর যেভাবে চাষি ভাইরা আলুতে লস করছেন, এই ধরনের লস যাতে এই বছর আগামী দিনগুলিতে না হয় তার জন্য কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গ সরকার স্টেপ নিতে চলেছেন। আমাদের দেশ থেকে, আমাদের রাজ্য থেকে যাতে বহির রাজ্যগুলিতে আলু এক্সপোর্ট করা যায়, আলুর রপ্তানির মাধ্যমে চাষিদের হাতে তার ন্যায্য মূল্য তুলে দেওয়া যায়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার, অন্যদিকে দিলীপ ঘোষ অর্থাৎ কৃষি বিপণন মন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ থেকে যাতে আলু বহির রাজ্যগুলিতে এক্সপোর্ট করা যায় তার জন্য সরকারিভাবে সিদ্ধান্ত নিতে শুরু করেছেন। তবে চলুন তিনার মুখ থেকে শোনা যাক। যুক্ত আছে, বাংলার অর্থনীতি যুক্ত আছে, এ নিয়ে অনেক সমস্যাও আছে। আলু চাষ এত ভালো হয়েছে এবারে, কিন্তু আলু বাইরে না গেলে সেই আলু বিক্রি হবে না, চাষিরা লাভ পাবে না, ব্যবসায়ীরাও না। তার জন্য প্রথম বাইরে যাওয়ার ব্যাপারটা যে বাধা ছিল আমরা দূর করে দিয়েছি দ্বিতীয় দিনেই। আর এখন বাকি যে ছোট ছোট সমস্যাগুলো আছে, কিভাবে যাবে, ট্রান্সপোর্টের ব্যবস্থা, আরো বেশি আলু চাষ, অন্য ধরনের আলু, ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য আলু কিভাবে হতে পারে, সে ব্যাপারে আজকে বিভিন্ন গ্রুপ থেকে আলোচনা হলো। ব্যবসায়ী, স্টোর মালিক, বিভিন্ন রকম যারা ইন্ডাস্ট্রিয়াল ইউজ করেন তাদের, আর এদের সবার বক্তব্য আমরা শুনেছি। যে সমস্যাগুলো আছে সেগুলো কিছু তো আমরা আজকে সমাধান করেছি, কিছু ডিপার্টমেন্টে আলোচনা করে এই ব্যাপারে পলিসির ব্যাপার আছে, সেগুলো আলোচনা করে পরে করা হবে এবং আবার বসা হবে। আর এই কারণের বিষয়বস্তুকে প্রাধান্য করে এবার বাড়তে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে, মার্কেটগুলিতে আলুর দাম। তবে আমরা জেনব আমাদের পশ্চিমবঙ্গের কোন সকল কোল্ড স্টোরগুলিতে আলুর দাম তত্ত্বড়িয়ে বাড়তে শুরু করেছে। আজ লঙ্কাজল কোল্ড স্টোরে 50 কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম 50 টাকা বৃদ্ধি পেয়ে রেডি আলুর দাম 380 টাকা লক্ষ্য করা যাচ্ছে। সুরেখানা কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 430 টাকা শোনা যাচ্ছে। এই অবস্থায় মশাল ইউনিটে কোল্ড স্টোরটিতে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 10 থেকে 10 টাকা চেড়ে ওঠে 440 থেকে 450 টাকা পরিলক্ষিত হচ্ছে। পশ্চিমবঙ্গের খানাকুল কোল্ড স্টোরের দিকে দৃষ্টিপাত করলে খানাকুল কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 30 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়ে 430 থেকে 440 টাকা শোনা যাচ্ছে। এই অবস্থায় গোজারমোড় কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 430 থেকে 440 টাকা পরিলক্ষিত হচ্ছে। চয়মকালীতলা কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 20 টাকা বৃদ্ধি পেয়ে 325 থেকে 360 টাকা দেখা যাচ্ছে। চাষি ভাইদের আলুকে নিয়ে সরকার মহোদয় চিন্তাভাবনা করার পরেই কিন্তু মার্কেট ঊর্ধ্বমুখীর দিকেই এগাতে দেখা যাচ্ছে। আজ কাবলেতে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 10 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়ে 410 থেকে 430 টাকা শোনা যাচ্ছে। হুগলি জেলার আরামবাগ কোল্ড স্টোরিতে 50 কেজি জ্যোতি আলুর ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়ে 420 টাকা রেডি আলুর দাম শোনা যাচ্ছে। সুরেখানাত আলুর রেডির দাম 10 টাকা বৃদ্ধি পেয়ে 350 টাকা পরিলক্ষিত হচ্ছে। এছাড়া উদয়নারায়ণপুরে আলুর রেডির দাম 10 টাকা বৃদ্ধি পেয়ে 420 টাকা শোনা যাচ্ছে।